I want to thank প্রধানমন্ত্রী from my heart. এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। হ্যালো দেশের জনগণ, 2026 সালের সংসদে আপনাকে স্বাগত। আপনার নাম জানতে পারি? অবশ্যই পারেন। টাইটেল, থাম্বনেইল, ইন্ট্রো এগুলো দেখে বুঝতে পেরেছেন কোন বিষয়ে আজকে আলোচনা হবে? নো, আমি বুঝতে পারছি না। তো চলেন আজের গল্প বাদ দিয়ে মূল আলোচনাতে যাওয়া যাক। ডেইলি স্টার নিউজ করে জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস এন্ড কার্টেন্স। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয়। এই লজ্জা শুধু আপনার লজ্জা না ভাই, এই লজ্জা হচ্ছে এই সরকারের লজ্জা, এই লজ্জা এই সংসদের কমিটিরও লজ্জা, যেখানে আপনারা সংসদের একজন সদস্য হওয়ার পরেও আপনাদের ন্যায্য পাওনাগুলো পাচ্ছেন না। তাহলে একবার চিন্তা করে দেখেন এই দেশের জনগণরা কোথায় কিভাবে কি পাচ্ছে। জানি না। জোর দাবি জানাচ্ছি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, তিনি যে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, পর্দা এগুলোর কথা বলেছেন, শুধু তিনি নিজের জন্য বলেননি, তিনি বলেছেন পার্লামেন্টে যতগুলো সদস্য রয়েছে সবার জন্য যেন এই বিষয়গুলো দেওয়া হয়। পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, যেখানে দাঁড়িয়ে দেশ ও জাতির বিষয়ে কথা বলবে, সেখানে দাঁড়িয়ে কোনো নিজের কথা বলবে, তাহলে আপনি এটা কি করছেন ভাই? জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। আপনি তো সংসদে দাঁড়িয়ে আপনার দলের গুণগান গাইতে গাইতে খিলখিল করে হাসেন রে ভাই। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, এইটা কি বলেন ঠিক? জানি না। জনগণের ট্যাক্সের টাকায় চলে সংসদ, সেই সংসদে দাঁড়িয়ে আপনারা আপনাদের দল নিয়ে পড়ে থাকেন, আপনারা আপনাদের নেতা কর্মীর পিছনে পড়ে থাকেন। ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না। আবার আরেক দলের লোক যদি তার দলের বিষয়ে কিছু বলে, সেগুলোকে আপনারা খোঁচা দিয়ে কথা বলেন। এগুলো তো ঠিক না রে ভাই, কাজটা ঠিক হয়নি। আপনারা আপনাদের মধ্যেই যদি সহমর্মিতা বজায় রাখতে না পারেন, তাহলে আপনারা জনগণের খেদমত করবেন কিভাবে? অধিক কথা বলার সার্থকতা নাই, মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। তো আসুন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেরা ঠিক থাকুন এবং দেশের উন্নয়নে কাজ করুন। সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন, কিন্তু এটা বলে এমন কোন গর্হিত অপরাধও তিনি করেন নাই। আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিন তো উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম। কেন রে ভাই, আপনাকে কেন মাইক্রোওভেন দিতে হবে? সংসদের যে বাজেট রয়েছে, সরকারের যে বাজেট রয়েছে, এমপি মন্ত্রী তাদের জন্য যে বাজেট রয়েছে, সেই বাজেটের টাকা কোথায় গেল? জানি না। আমাদের হাউস কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদেরকে আসবাবপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি। এভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। বর্তমানে আমাদের বাংলাদেশে সবথেকে প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মাননীয় স্পিকার মহোদয়। তিনি অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় আন্দালিব রহমান পার্থ ভাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলবে, এটাই তো আমরা দেশের জনগণ চাই। আমরা দেখেছি মানুষ স্পিকার এখানে মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে, এখানে অন্য কিছু হয়েছে। I want to thank প্রধানমন্ত্রী from my heart. নতুন একটা বিষয় নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে আমি 1600 square mile of কাঁচা রাস্তা। তিনি সংসদে দাঁড়িয়ে ইংরেজিতে বক্তব্য দিচ্ছিলেন,
তিনি ইংরেজিতে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে কিছু ভুলভাল ইংরেজি বলে ফেলেন। 1600 square mile of kacha rasta. I want to thank Pradhan Mantri from my heart. তো এখন আপনারা বলেন, সংসদে দাঁড়িয়ে এইরকম ভুলভাল ইংরেজি বললে সমালোচনা তো একটু হবে। আমি আশা করব আপনি আগামীতে যে বক্তব্যগুলো দিবেন সেগুলো বাংলা ভাষায় দিবেন, কারণ 1952 সালে এই বাংলা ভাষার জন্য আন্দোলন করে কত মানুষের রক্ত দিতে হয়েছে। তো আমি মনে করি সেই রক্ত এবং সেই শহীদদের প্রতি সম্মান রেখেই আমাদের সংসদে বাংলা ভাষায় কথা বলাই সব থেকে উত্তম। তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কি বলবো, ডার্ট রোড আর আনপেভড রোড, কোনটা আপনারা বুঝবেন ওইটা বললে? আনপেভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না, কাঁচা রাস্তা বলেছি। আপনি নিজেই বলতেছেন আপনি আনপেভড রোড অথবা ডার্ট রোড এগুলো বুঝবেন না, তাহলে কেন আপনি আকবরী ইংলিশে বক্তব্য দিতে গিয়েছেন? আপনি সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলবেন, এটি হবে সর্বোত্তম, কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইংলিশ জানে না, বেশিরভাগ মানুষ ইংলিশ বোঝে না। তাহলে আপনি কার জন্য সংসদে দাঁড়িয়ে ইংলিশে বক্তব্য দিচ্ছেন? জানি না। আপনি তাদের বেলায় যদি গিয়ে ইংলিশে কথা বলেন তাহলে তো তারা কিছুই বুঝবে না। এই জন্য আপনার উচিত আপনি অবশ্যই পরবর্তী যে সেশনগুলোতে কথা বলবেন বাংলা ভাষায় কথা বলবেন। ঠিক আছে। আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হব। বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের এমন নৈতিকতা হওয়া উচিত আমরা যেন প্রত্যেক সংসদ সদস্য আরেকজন সংসদ সদস্যকে সম্মানের চোখে দেখতে পারি, আমরা যেন কখনো কাউকে অপমানিত বা ছোট করে না দেখি। ঠিক আছে। তো সর্বশেষ একটি কথাই বলতে চাই, বাংলাদেশের যারাই সংসদ সদস্য হয়েছেন কিংবা ভবিষ্যতে সংসদ সদস্য হবেন অথবা রাজনীতি করার ইচ্ছা করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দেশের স্বার্থে কাজ করুন, জনগণের স্বার্থে কাজ করুন। এই দেশ ও জনগণ যদি ঠিক থাকে তাহলে আপনারাও ঠিক থাকবেন, নতুবা শেখ হাসিনার মতো পরিণত আপনাদের হতে পারে। তো তাই আসুন আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করি। আর কিছু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছি আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে নষ্ট হয়ে যায়। তো আসুন আমরা সকলে মিলে আমাদের এই দেশটাকে ভালোবাসি, দেশের উন্নয়নে কাজ করি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আর একটা বিষয়ে কথা বলতে চাই, বাংলাদেশে যে সরকারি দল এবং বিরোধী দল রয়েছে আপনারা শুনে সহমর্মিতার রাজনীতি করে আমাদের দেশটাকে বহির্বিশ্বে এগিয়ে নিয়ে চলুন। তবে সব থেকে মজাদার বিষয়, তবে সব থেকে আলোচনার বিষয় হচ্ছে নিরপেক্ষতা। এই নিরপেক্ষতার জায়গায় 10-এ 10 পেয়েছেন আমাদের বর্তমানে মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম নিরপেক্ষতার সঙ্গে জাস্টিস করে আপনারা সংসদ চালিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। তো এই পর্যন্ত, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সামনে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে নতুন একটি ভিডিও আসবে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ আগাম দিয়ে আজকের মতো বিদায় নিলাম। আমি মেহেদী হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।